ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন সকালে খালি পেটে কি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে? ওষুধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়? অতিরিক্ত কোন খাবার খেলে কিডনিতে পাথর তৈরি হয়? তো সবকিছুই জানবো আজকের ভিডিওতে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, আচ্ছা বলতে পারবেন কি ফলের গায়ে স্টিকার লাগানো থাকে কেন? স্টিকারটি নির্দেশ করে উৎপাদনকারী দেশটিকে, কিন্তু খুব কম লোকই জানেন স্টিকারটির গুরুত্ব। যদি স্টিকারে 4 ডিজিট থাকে তার মানে ফলে পেস্টিসাইড স্প্রে করা হয়েছে, আর যদি 5টি ডিজিট থাকে এবং 9 দিয়ে শুরু হয় তার মানে ফলটি স্বাভাবিকভাবে জৈব প্রক্রিয়ায় উৎপাদন করা হয়েছে, এবং যদি 5টি ডিজিট থাকে এবং 8 দিয়ে শুরু হয় তার মানে ফলটি জেনেটিক্যালি পরিবর্তিত করা হয়েছে। পরের প্রশ্ন, নাভিতে কি লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে? উত্তরটি হলো ঘি। ঘি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়াতে রাতে শোয়ার আগে নাভিতে ঘি লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন। প্রতিদিন এটি করলে নিজেই পার্থক্য দেখতে পাবেন। দেশি ঘি হার্টের সমস্যা, চুলের সমস্যা এবং প্রদাহ নিরাময়েও সাহায্য করে। পরের প্রশ্ন, ভারতের কোন এলাকায় গরুর দুধ বিক্রি করা অপরাধ? উত্তরটি হলো কুয়াখেদা। এটি আগ্রার তাজমহল থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। পরের প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে? উত্তরটি হলো পরিচ খেলে। আপনি যদি কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টিকর প্রাতরাশ করতে চান তবে পরিচ একটি দুর্দান্ত বিকল্প। বিশেষত ওটমিল থেকে তৈরি পরিচ ব্রেকফাস্টের জন্য সুপারফুড। স্বাদে আশ্চর্যজনক হলেও শরীরের জন্য স্বাস্থ্যকর। খালি পেটে পরিচ খাওয়া শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং অন্ত্রের স্বাস্থ্যও সুস্থ রাখে। ওটমিল খাওয়া আপনার পেটকে দীর্ঘ সময় ধরে রাখে, যাতে আপনি অতিরিক্ত খাবারও এড়াতে পারেন, ফলে সারাদিন শরীরটাকে চাঙ্গা অনুভব হবে। পরের প্রশ্ন, কোন গাছের অবিকল মানুষের মতো হাত পা ও মাথা আছে? উত্তরটি হলো জিনসেং গাছের। পরের প্রশ্ন, কোন হ্রদের জলে স্নান করলে মানুষ পাথর হয়ে যায়? উত্তরটি হলো লেক নেট্রন। পরের প্রশ্ন, অতিরিক্ত কোন খাবার খেলে কিডনিতে পাথর তৈরি হয়? উত্তরটি হলো মাংস। যারা অতিরিক্ত মাংস খায় তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রাণীজ প্রোটিনে পিউরিন থাকে, যা ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। পরের প্রশ্ন, কোন তেল মালিশ করলে স্ট্রেচ মার্ক দূর হয়? উত্তরটি হলো নারকেল তেল। 1 কাপ চিনির সঙ্গে আধা কাপ নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নিন। এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে স্ট্রেচ মার্কের জায়গায় 10 মিনিট মতো মালিশ করুন। সপ্তাহে বেশ কয়েকবার এটি ব্যবহার করতে পারেন। ফলাফল খুব ভালোভাবেই বুঝতে পারবেন। পরের প্রশ্ন, ওষুধ ছাড়া কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়? উত্তরটি হলো গুড় খেয়ে। যদি খুব কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে রোজ একটু করে গুড় খেতে পারেন, কারণ গুড়ে থাকা শর্করা যা কোষ্ঠ পরিষ্কার করতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, যেটা অনেক সময় অনেক ওষুধ খেয়েও কমে না। পরের প্রশ্ন, কোন গাছের বীজ খেলে দ্রুত বাতের ব্যথা দূর হয়? উত্তরটি হলো আলকুশির বীজ। আলকুশির বীজ চিনি ও দুধ সহ সেদ্ধ করে খেলে বাতের রোগের উপশম হয়। শারীরিক দুর্বলতাও দূর হয়। শুক্রাণু বা বীর্য বৃদ্ধি ও গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর হয়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, কেদারনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।